নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই রান্নাঘর। আজকের আমার রেসিপি ডুমুরের তরকারি। আমি এখানে কিছুটা পরিমাণ ডুমুর নিয়েছি। তো ডুমুরটাকে আমি ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি নোড়া দিয়ে থেতো করে নেব। নোড়া দিয়ে আমার থেতো করা হয়ে গেছে। এটাকে বটি দিয়ে কাটলেও হতো, কিন্তু শিল নোড়া দিয়ে থেতো করলে খেতে বেশি টেস্টি লাগে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ডুমুর, দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের আলুকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর দিলাম ধনে জিরে কাঁচা লঙ্কা বাটা, স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেল দিলে কড়াইতে তাহলে লেগে যাবে না। পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ হতে দেব। কিছুক্ষণ পর আমি দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। একেবারে সেদ্ধ হয়ে রেডি হয়ে গেছে। এবার একটা বাটিতে ঢেলে নেব। কড়াই আমি গরম হতে দিয়েছি। এবার আমি 1 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন আর দিলাম একটি শুকনো লঙ্কা। ফোড়ন থেকে গন্ধ বার হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কাটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি দুটো টমেটো কাটা দিয়ে দিলাম। টমেটোটাকেও কিছুক্ষণের জন্য ভেজে নেব। টমেটো নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত উপকরণগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডুমুর আর আলু। সমস্ত উপকরণগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না হতে দেব। ঢাকাটা খুলে দেখে নেব রান্নাটা হয়েছে কিনা। রান্নাটা একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে নামিয়ে নেব। গরম গরম তৈরি হয়ে গেল আমার টাটকা দেশি ডুমুরের তরকারি। কম তেল মশলা দিয়েও সাধারণ রান্নাটাকেও অসাধারণ করে বানিয়ে নেওয়া যায়। তো বন্ধুরা, আমার রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।